ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আগে ব্রাজিল শুরু করে দিছে তাদের প্রস্তুতি, আর সেই সুবাদেই তারা গতকাল রাতের বেলা পানামার সাথে করছে খারাপ ব্যবহার। খারাপ ব্যবহারই তো, নিজেদের ঘরের মাঠে প্র্যাকটিস ম্যাচ, সেই জায়গায় তারা 6 গোল দিয়ে দিছে। ভাই, এই স্কোর লাইন এই গেমের অনেক কিছু জাস্টিফাই না করলেও যেই জিনিসটা জাস্টিফাই করে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল চেঞ্জ হইতে পারে, ব্রাজিল চেঞ্জ হচ্ছে, ইভেন ইন গেম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এই গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই ফার্স্টে তো এই জিনিসটা জানা দরকার, এই জিনিসটা বোঝা দরকার যে জায়গায় আসলে ম্যাচ হয়েছে দুইটা, ব্রাজিলের দুইটা টিম খেলছে, পানামার দুইটা টিম খেলছে, এবং এইখানে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফের যে সিনারিও সেটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। ফার্স্ট হাফে আমরা ব্রাজিলের টিমে দেখতে পারছি যে ব্রাজিলের দুই সেন্টার ব্যাক, দুই প্রাইমারি সেন্টার ব্যাক, মার্কুইনোস আর গ্যাব্রিয়াল মাগালেস, এই দুইজনের জায়গায় লিও পেরেইরার সাথে ব্রেমার খেলতে নামছে। বাদ বাকি ফার্স্ট হাফে ব্রাজিলের মেইন টিমই ছিল বলা যাইতে পারে। ডান সাইডে ওয়েসলে, বাম সাইডে অ্যালেক্সান্দ্রো, মিডফিল্ডার হিসেবে দেখছি ব্রুনো গুইমারেস আর ক্যাসেমিরো, একদম প্রাইমারি অপশন। আমরা রাইট উইং এ দেখতে পারছি লুইস হেনরিক, বাম সাইডে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে রাফিনা, আপ টপ অফ দ্য অ্যাটাক মাথিউস কুনহা। এই জায়গায় মোরলেস 3 থেকে 4টা চেঞ্জ বাদে আমরা ওয়ার্ল্ড কাপেও সেম লাইন আপই দেখতে যাইতেছি উইথাউট আ শ্যাডো অফ আ ডাউট, বিকজ দ্য প্লেয়ার্স ডিজার্ভ দ্যাট, দ্য প্লেয়ার্স গিভ দ্যাট ইনপুট অ্যাজ ওয়েল। তো সেই জায়গায় যদি আমরা চিন্তা করতে যাই ফার্স্ট হাফের গেমটা কেমন ছিল, দেখো ফার্স্ট হাফের গেমের মধ্যে আমরা যেই এক্সপেকটেশন নিয়ে খেলা দেখতে বসছি ওই হিসাবে দ্য গেম ওয়াজ নট গুড। দ্য গেম ওয়াজ নট গুড। ওয়াই তোমার কাছে লাগতে পারে? দেখো, ব্রাজিল এমন একটা টিম যারা কিনা সবসময় ট্রানজিশনে খেলে, ওরা গোলও দেয় ট্রানজিশনে, ওরা গোল খায়ও ট্রানজিশনে। ওরা যে অ্যাটাকগুলো নিজেরা করতে যায় সেই জায়গায় তুমি সব সময় দেখবা, থ্রু আউট দ্য টাইম দেখবা ব্রাজিলের কাছে বলার থাকে এমন কিছু যারা কিনা নিজেদের কেমিস্ট্রি দিয়ে, নিজেদের এই ফ্লেয়ার দিয়ে অ্যাটাকটা কন্টিনিউ করে। ওরা কোনো পজিশনালি ডমিনেন্ট টিম না, ওরা কোনো এমন টিম না যারা কিনা প্রথম 30 মিনিটে 200 পাস খেলার পরে তারপর হচ্ছে গিয়ে অ্যাটাক বের করা স্টার্ট করছে। না, ব্রাজিল এমন টিম যারা কিনা একদম শুরু থেকে প্লেয়ার দেখানো স্টার্ট করে। যদি একটা প্লেয়ার 3টা প্লেয়ার ড্রিবল করে চলে যাইতে পারে তাই যাক, সমস্যা নাই সেই জায়গায়। আর ব্রাজিল যখন ডিফেন্ড করতে যায় ওরা অ্যাটাক কনসিডার করে অনেকটা এইভাবেই, যেখানে তাদেরকে ট্রানজিশনে মারা হয়। ঠিক আছে, এখন যদি আমরা দেখতে যাই যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে নাই কেন, ওয়ার্ক করে নাই বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় কিভাবে? ফার্স্ট অফ অল, ওয়েসলে যে এরকম একটা প্লেয়ার যে কিনা ফুলব্যাক পজিশন থেকে ওভারল্যাপ করবে, অ্যাটাকে হেল্প করবে, এটা আমরা জানতাম। কিন্তু এর পাশাপাশি ওয়েসলের এমন প্লেয়ার হওয়া উচিত যে কিনা ডিফেন্সিভলি এই ওভারল্যাপ করার পরও ওই কন্ট্রিবিউশনটা রাখবে যে সে নিচে এসে ডিফেন্ড করতেছে, যেটা কিনা এই ম্যাচের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় নাই। তো সেই জায়গায় ওয়েসলে ভালো ফুটবল খেললেও ফার্স্ট হাফে আমরা এই জিনিসটা বুঝে ফেলতে পারছি যে আচ্ছা ঠিক আছে, ব্রাজিলের এই জায়গাটাতে ল্যাকিংস আছে। তারপরও এইখানে একটা সলিড লজিক আছে যে ভাই, ওয়েসলে যদি এরকম পজিশনে চলে যায় যে ও ওভারল্যাপ করে অ্যাটাকে হেল্প করতেছে, ও যতটুকু যাওয়ার যাক। কারণ আমরা অ্যালেক্সান্দ্রোকে দেখতে পারতেছি যে ইনভার্টেড ফুল ব্যাক হয়ে, একটা থার্ড ব্যাক হয়ে ও নিচে রয়ে যাইতেছে। সো ওই রিস্কটা নেওয়া যায়। কিন্তু তারপরও ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো প্লেড গুড ইন দিস ফার্স্ট হাফ। ঠিক আছে, ক্যাসেমিরো গোল পাইছে, নট নেসেসারিলি ফর দ্যাট। ক্যাসেমিরো অ্যাসিস্ট পাইছে ভিনিসিয়াস, নট নেসেসারিলি ফর দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু ক্যাসেমিরো এই গেমের মধ্যে একটা সিঙ্গেল পিভট রোলে খেলার চেষ্টা করছে, যেটা কিনা এই ম্যাচটাকে ফার্স্ট হাফে ব্রাজিলের জন্য ধরে রাখছে। কিন্তু যদি আমরা ব্রুনো গুইমারেসের সাথে ওর কেমিস্ট্রির কথা বলতে যাই, দ্যাট ডিড নট ওয়ার্ক আউট। কারণ ব্রুনো গুইমারেস অ্যাজ আ রানার খেলতে চাইছে, অ্যাজ আ বক্স টু বক্স সে হচ্ছে কি অনেক বেশি পুশ করতে চাইছে, কিন্তু সেই জিনিসটা হয় নাই কারণ সে রাইট হাফ স্পেস দিয়ে করতেছিল। কিন্তু যদি আমরা বলতে চাই যে ভাই আসলে খেলাটা গোজামেল কোথায় হয়ে গেছে ফার্স্ট হাফে, ইটস অল অ্যাবাউট অ্যাটাকিং। তুমি দেখতে যাবা যে ফার্স্ট হাফের যতগুলা অ্যাটাক ব্রাজিল বের করছে সবগুলা লেফট উইং দিয়ে, সবগুলা এমন স্পেস দিয়ে যেখানে ভিনিসিয়াস জুনিয়র আছে। এটা কেন? এটা কেন? কারণ হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র ওই চ্যানেলটা ক্রিয়েট করে রাখছে, ওই স্পেসটা নিয়ে রাখছে যে ওর কাছে যখন যখন বল গেছে ও কিছু একটা করার চেষ্টা করছে। কিন্তু আদার দেন দ্যাট তুমি যখন চিন্তা করবা যে ভাই তাহলে রাইট উইং দিয়ে কেন হয় নাই, সি রাইট উইং এ তো ফার্স্ট অফ অল লুইস হেনরিক খেলতে নামছে, আর আমরা রাফিনাকে দেখছি ক্যাম্প পজিশনে খেলতে। এখন এই জায়গায় একটা আলাপ আছে, আলাপটা হচ্ছে গিয়ে রাফিনা এমন একটা প্লেয়ার যে কিনা ক্যাম্প পজিশনে খেলতে পারে, প্রাইমারিলি নট আ ক্যাম্প। তো সেই জায়গায় রাফিনা ইনস্টিংক্ট ওয়াইজ, এবং যেহেতু সে সামনে রাইট উইং পজিশনে খেলবে, সে রাইট উইং এ অনেকবার গেছে, সেখান থেকেও হচ্ছে 2-4টা অ্যাটাক বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, তখন লুইস এনরিকেকে আমরা দেখছি যে আউট অফ পজিশন হয়ে যাইতে, সে মাঝে মধ্যে স্ট্রাইকিং পজিশনে ওভারল্যাপ করছে, আবার মাথিউস কুনাকে দেখছি আমরা অনেক বেশি ফল ব্যাক করতে।
করতে, যেই জিনিসটা সেকেন্ড হাফে গিয়ে সলভ হয়ে গেছে, কারণ সেকেন্ড হাফে উই অলওয়েজ হ্যাড দ্যাট প্লেয়ার যে কিনা অ্যাটাকটাকে লিড করতেছে, দ্যাট ইজ ইগোর থিয়াগো। নিচে কে বানাচ্ছে, কে বল সাপ্লাই দিচ্ছে, ওইটা তো দিচ্ছে, কিন্তু সবসময় একটা প্লেয়ার ছিল যে কিনা অ্যাটাক লিড করতেছে। যেখানে আমরা এই গেমের মধ্যে ফার্স্ট হাফে দেখতে পারছি যে মাথিউস কুইনা ফল ব্যাক করে ফেলছে, আমরা দেখতে পারতেছি যে ব্রুনো গুইমারেস হচ্ছে গিয়ে আউট অফ পজিশন খেলতেছে, সেই কারণে ক্যাসিমিরোর সাথে তার কেমিস্ট্রি হচ্ছে না। আমরা দেখতে পারতেছি রাফিনা লুইস হেনরিক অনেকবার ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো সেন্ট্রালি অনেকখানি জায়গা অনেকগুলা প্লেয়ার দখল করে রাখলো, সেই জিনিসটা আন্ডার ইউটিলাইজড হয়ে গেছে, যেইটা কিনা ব্রাজিলের ওভারঅল গেমটাতে ইফেক্ট ফেলছে, ঠিক আছে, ফার্স্ট হাফে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়র স্কোরড অ্যান অ্যাবসলিউট ব্যাঙ্গার উইথাউট আ শ্যাডো অফ আ ডাউট। ভালো গোল দিছে, ম্যাচের শুরুতে গোল দিছে, আপার হ্যান্ডটা ওখানেই ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যাচের মধ্যে তারা ডিফ্লেকশনে একটা গোল খাইলেও তারপরও ভিনিসিয়াসের ক্রসে ক্যাসেমিরো স্কোরড অ্যান আনাদার ওয়ান। কিন্তু সেকেন্ড হাফে গেমটা চেঞ্জ হয়েছে কোথায় ভাই? সেকেন্ড হাফে যখন প্রত্যেকটা প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি কিছু এমন প্লেয়ারকে যারা নট নেসেসারিলি ক্যাম্প না হওয়ার পরও ক্যাম্প পজিশনে চলে আসে, ঠিক আছে। ইগোর থিয়াগোর কথা বলতে পারি, আমরা এনরিকের কথা বলতে পারি। সেকেন্ড হাফে 15 থেকে 20 মিনিটের আলাপে 2 থেকে 3টা গোল ব্রাজিল দিয়ে দিছে, যেটা কিনা ব্রাজিলের পুরো সিনটা চেঞ্জ করে দিছে। দেখো সেকেন্ড হাফে যেই চেঞ্জেস গুলো আসছে, এর মধ্যে ইম্পর্টেন্ট চেঞ্জেস ছিল একটা ফাবিনো ক্যাসেমিরোকে রিপ্লেস করছে, এবং ক্যাসেমিরো যেখানে সোল পিভট খেলতেছিল, সিঙ্গেল পিভট খেলতেছিল, সেখানে ফাবিনো সিঙ্গেল পিভটই খেলছে। কিন্তু ফাবিনোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি দানিলো অলিভেরা এবং লুকাস পাকেতা খেলতেছে, এই জায়গায় প্রথমত যেখানে আমরা দেখতেছিলাম রাফিনা একটা ক্যাম্প খেলতেছে, সেখান থেকে সে উইংয়ে চলে যাচ্ছে, এই জায়গায় অ্যাকচুয়ালি লুকাস পাকেদা প্লেড আ ক্যাম্প এবং তার সাপোর্টে বক্স টু বক্স খেলছে হচ্ছে গিয়ে দানিলো অলিভেরা। তো সেই জায়গায় আমরা বুঝতে পারতেছি যে যেখানে আগে একম্যান মিডফিল্ড ছিল ক্যাসেমিরো, সেখান থেকে এখন 3 ম্যান মিডফিল্ড হয়ে গেছে। আর পানামার কথা তুমি চিন্তা করতে যাও ভাই, পানামা কখনোই এমন টিম না যারা কিনা ব্রাজিলের এগেইনস্টে ওই টেন্ডেন্সি নিয়ে খেলতে নামবে এমন একটা প্রস্তুতি ম্যাচে যে তারা ম্যাচটা জিতে ফেলবে। তারা চেষ্টা করবে যে আমি আমার ম্যাক্স ইউটিলাইজেশন করে যাই, আমি আমার ম্যাক্স ইউটিলাইজেশন থেকে বুঝে যাই যে আমার গ্যাপ কই আছে, আর ব্রাজিলের সাথে ভালো ফুটবল খেলি, ঠিক আছে। ব্রাজিল কি চেষ্টা করবে? ব্রাজিল যে স্কোর লাইন নিয়ে বের হয়েছে, ব্রাজিলের চেষ্টা ওইটাই থাকতো, কিন্তু ব্রাজিলের ভালো ফুটবল খেলার চেষ্টাটাও থাকতো। তো সেই জায়গায় যখন আমরা 1 ম্যান মিডফিল্ড থেকে 3 ম্যান মিডফিল্ড দেখে ফেলতেছি, তখন অফকোর্স কেমিস্ট্রি বেটার হয়েছে। তখন অফকোর্স আমরা দেখতে পারছি যে আচ্ছা ঠিক আছে, পাকেতা বল ক্যারি করতেছে, পাকেতা বল বানাচ্ছে, পাকেতা ক্রিয়েটার রোলে আসছে। তো সেই জায়গায় ব্রুনো গুইমারেস ফার্স্ট হাফে যে জিনিসটা করার চেষ্টা করছে, যে চ্যানেলে রান বের করার চেষ্টা করছে, সেটা এইবার দানিলো অলিভেরাও করছে। যখন আমরা দেখতে পারতেছি তার কাছে এমন একটা মিডফিল্ডার আছে যে কিনা মিড থেকে বল সাপ্লাই দিচ্ছে, তার এই অফ দা বল রান গুলা কাজেও দিচ্ছে। আর ওইদিকে আমরা এনরিককেও দেখতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, সে প্রেস করতেছে। ওইদিকে আমরা ইগোর থিয়াগোকে দেখতে পারতেছি যে পাগলা প্রেস করতেছে। ইগোর থিয়াগোর প্রেসের কারণে রায়ান গোলটা পাইছে। ইগোর থিয়াগো হচ্ছে গিয়ে একদম লাস্ট ম্যান পর্যন্ত প্রেস করছে, সেখান থেকে রায়ান বল পাইছে, খালিবারে গোল হয়ে গেছে। ইগোর থিয়াগো নিজে এরকম অনেকগুলা 1-on-1 সিচুয়েশন ক্রিয়েট করছে, যেটা থেকে সে তার নিজের পেনাল্টিটা উইন করে ফেলছে। সো এই যে আমরা বারবার দেখতেছিলাম মাথিউস কুইনা ফল ব্যাক করতেছে, আমরা দেখতেছিলাম যে রাফিনিয়া ক্যাম্প পজিশন থেকে রাইট উইং এ চলে যাচ্ছে। কোয়ালিটি নিয়ে কারো উপর কোনো প্রশ্ন নাই, কিন্তু এই জায়গায় সিস্টেম নিয়ে প্রশ্ন ছিল। সেই জিনিসটা যখন হচ্ছে গিয়ে কার্লো আনচেলোত্তি চেঞ্জ করে ফেলছে, একটা প্রপার স্ট্রাইকার ঢুকাইছে, একটা প্রপার সেকেন্ড স্ট্রাইকার ঢুকাইছে, আমরা দেখতে পাচ্ছি যে গেমটা আরো চেঞ্জ হয়ে গেছে। গোলের স্কোর লাইন 7টা হইতে পারতো, কারণ এনরিকের একটা অ্যাটেম্প্ট গোল হইতে হয়নি, বাট দেন এগেন ইউ ক্যান নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ গেমটা খারাপ থেকে ভালো হয়েছে। তুমি যদি চিন্তা করতে চাও রায়ানের কথা, রায়ান রাইট উইং পজিশনে খেলে, রায়ান উই পজিশনেই খেলছে, মাঝে মধ্যে এনরিককে জায়গা দিচ্ছে, এবং ওই ফ্লেক্সিবিলিটিটা দরকারও আছে। এর পাশাপাশি যদি আমরা বাকি 2টা গোল নিয়ে কথাবার্তা বলতে চাই, তুমি দেখতে পারবা লুকাস পাকেতা যে গোলটা দিচ্ছে, যদিও ডিফ্লেকশনে আসছে, বাট ওই জায়গায়ও কেমিস্ট্রি ছিল। লেফট উইং দিয়ে বল গেছে, সেখান থেকে ক্রস আসছে, ওখানে দানিলো হচ্ছে গিয়ে একটা ডামি রান বের করছে, তোমার লুকাস পাকেতা হচ্ছে গিয়ে শট নিতে পারছে। আবার তুমি যদি হচ্ছে গিয়ে চিন্তা করতে যাও যে ভাই যেই রানটা দানিলো অলিভেরা বক্সের ভিতরে নিয়ে নিজের গোলটা স্কোর করছে, এটা তো কোনো স্ট্রাইকার করার কথা, জায়গাতেই তো ওর হচ্ছে গিয়ে রানগুলা কাজে দিছে। যে জায়গায় লুকাস পাকেতার ওর ভালো একটা কেমিস্ট্রি হয়েছে, ও বলটা সাপ্লাই করতে পারছে এতগুলা মাল্টিপল চ্যানেল থাকার পরও। ভাই দেখো অনেক কিছুই এই গেমের মধ্যে হয়েছে, অনেক কিছু চোখে আঙুল দিয়ে ব্রাজিলকে দেখাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিজ আর দ্য চেঞ্জেস ইউ হ্যাভ টু মেক, দিজ আর দ্য থিংস যেটা কিনা ওয়ার্ল্ড কাপে করলে ধরা খাইতে হবে। যেই জিনিসটা ডিফেন্সে ব্রাজিলের প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে ব্রাজিল এখনো ট্রানজিশনে ডিফেন্সে খুলে যায়, এবং যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি যে মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাগালেস 2জন চলে না আসতেছে, জিনিসটা খুলবে। কিন্তু এইটার পরও ডিফেন্স কতটুকু শুধরাবে, এইটা একটা বড় বিষয়। এটা আমরা নেক্সট ম্যাচে হয়তো দেখতে পারবো যে আসলে কতটুকু শুধরাচ্ছে, কতটুকু শুধরাচ্ছে না। বাট আদার দেন দ্যাট, অ্যাজ আ ব্রাজিল ফ্যান, তোমার এই গেমটা কেমন লাগছে? তুমি এই গেমটা থেকে কি অবজার্ভ করছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এন্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।